vivo Y29। এটা আসলে অ্যান্ড্রয়েড ভার্সন 15 কারণে এটা আপনি দেখা গেছে যে ইউএসবি দিয়ে আমরা টুলগুলা লক খুলি, আনলক টুলের মাধ্যমে, বা ইউএমটি আছে, ডিএফটি আছে, অনেক টুল আছে। ইউএসবি দিলে সাথে সাথে খুলে যায়। কিন্তু যেমন অ্যান্ড্রয়েড ভার্সন 15, আবার কিছু আছে আপনার ডিএ ফাইল মিলে না। সেই ডিএ ফাইলগুলো না মিলার জন্য তখন আমরা আনলকগুলো খুলতে পারি না। সেজন্য আমাদের কি করতে হয়? আইএসপি কানেকশন করতে হয়। যদি আইএসপি কানেকশন থাকে নেটে, দেখা গেছে যে বেশিরভাগই যে আপনার যেগুলা ইএমএমসি, ওগুলার আইএসপি কানেকশন অ্যাভেলেবেল পাওয়া যায়। যেগুলো ইউফেস, সেগুলোর আইএসপি কানেকশন মোটামুটি পাওয়া যায়। আর যেগুলো পাওয়া যাবে না সেগুলো আপনার মনে করেন এই আইসি খুলে করতে হয়। হ্যাঁ, কাজ করতে গেলে এগুলোর টুকটাক রিস্ক আছে। যখন আপনি রেগুলার কাজ করবেন তখন আর এগুলো আপনার কোনো রিস্ক নাই। তখন আপনার কাজ কোনো ভয় লাগবে না, কেন তখন আপনার হাতটা ক্লিয়ার থাকবে। তো তখন আপনার কাছে এই কাজগুলোর সমস্যা হবে না। আর যদি আপনার এগুলোর ভালোভাবে যদি ঝালাই ভালো তাতাল না হয়, তখন আপনার দেখা গেছে যেগুলা মানে প্রবলেম হয়। এই যে আমার ফোনটা দেখেন, আইএসপি কোডে লকটা খুললাম, এখন দেখতেছি যে চার্জিংয়ের লোগো আসছে, এই যে চার্জিং শো করছে। এখন আমি এই ফোনটাকে অন করে দেখব যে আমার লকটা চলে গেছে কিনা, জিমেল আইডি লকটা চলে গেছে কিনা। এখন বর্তমানে প্রচুর পরিমাণ ফোন আসছে যে বাজারে অনেক, যত দামি দামি ফোন হোক, গুগল হোক, ভিভো হোক, স্যামসাং হোক, দেখা গেছে যে অ্যান্ড্রয়েড ভার্সন 15 আপনার মনে করেন এখন বর্তমানে এইভাবে খুলে কাজ করা লাগে। তাছাড়া হয় না। দেখা গেছে যে অনলাইনে অনেক সময় বন্ধ থাকে, আবার অনলাইনে অনেক 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 মডেল আছে, অনেক হাই প্রাইস। আর আমরা এই ফোনগুলো দেখা গেছে যে অনেকের কাছে 500, অনেকের কাছে 1500, তারপরে আবার 1000, এটা সেটের মডেল বুঝে আর কি। ঠিক আছে, এগুলো পুরো সেট খুলে এইভাবে তার টেনে কাজ করা ভাই সময় লাগে। এগুলো আসলে অনেক মানে সুন্দর করে আস্তে ধীরে কাজ করতে হয়। তো সেই জন্য এগুলো আপনার সেটের মডেলের উপরে এগুলো আপনার প্রাইসটা পড়ে। আগে যখন একটা সেটের ফ্লাশ করলে করলে 100 টাকা 200 টাকা, হ্যাঁ, সিএম টুল বা নর্মাল টুল দিয়ে অনেকে দাম করে করে ফেলাইতো। এখন আর এগুলো আর হবে না। এখন যেগুলো আসতেছে সব মনে করেন এগুলো এইভাবে খুলেই বেশিরভাগ করা লাগবে। সাপোর্ট দিলেও মাঝে মধ্যে দু একটা মডেল সাপোর্ট দিবে, কিন্তু এখন মানে বর্তমানে 15 ভার্সন সাপোর্টটা আমার জানা মতে বেশি একটা অ্যাভেলেবেল না। তো যাই হোক, 15 ভার্সনটা আসলে একটু হার্ড করে ফেলেছে অনেক। তো ফোনগুলা আসলে সুন্দর মতো কাজ করে দিতে পারি, কোনো সমস্যা হয় না এখন।